জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, এটাই কাম্য। আপনারা আমাকে উৎসাহ দিচ্ছেন, এর জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। এরকম উৎসাহ দিয়ে যাবেন। চেষ্টা করছি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য। জানি না গুরু কতটুকু জানে, গুরু কৃপাই কেবল। তো একজন কমেন্টস করেছেন যে দাদা, প্রতিদিন সুস্থ থাকার জন্য ছোট্ট কোনো প্রক্রিয়া আছে কিনা, ছোট্ট কোনো প্রক্রিয়া আছে কিনা। দেখুন, অবশ্যই আছে। আমরা আমাদেরকে বলা হয় কলির জীব, কলিতে জন্মগ্রহণ করছি, এরপরে হয়তো কি ঘটবে না ঘটবে গুরুই জানেন। এত ক্রিয়াকর্ম আমাদের মস্তিষ্কে দেওয়া হয়েছে, এত অল্প সময়ে, যেটা অন্য কোনো যুগে ছিল না, অন্য কোনো যুগে ছিল না। তো এখন ধরুন আপনি আমার ভিডিও দেখছেন, আমি স্পষ্টবাদী দাদা। আপনি আমার থেকে একটা থিওরি নিলেন, ধরুন আমার চ্যানেলে একটা থিওরি নিলেন, আবার আরেকটা দেখবেন, ওখান থেকে একটা থিওরি নেবেন, আবার আরেকটা দেখবেন, ওখান থেকে একটা থিওরি নেবেন। তো এরকম যদি হাজারো থিওরি আমি নিতে থাকি, তাহলে কোনটা করব কোনটা করব না, এর জন্য সংশয় হয়ে যায়। তখন আবার বিচার বিশ্লেষণ করতে হয় যে এইটা ঠিক না ওইটা ঠিক, সেটা একটা প্রবলেম। যখন এই বিচার বিশ্লেষণ করতে যান, তখন আবার 2-4 জনের সাথে আলাপ আলোচনা করতে হয়, তখন বাজে তর্ক, সেটাও একটা বিষয়। এখন এগুলো না করে প্রথমত আপনি নির্ণয় করবেন, সেটা কি, যে আপনার মন কোনটা ভালো বলে, কোন সাবজেক্ট আপনার মনটা ভালো বলে, আপনার জন্য কোনটা সহনশীল এবং সহজ, সেটা নির্ণয় করবেন মোক্ষ লাভের ক্ষেত্রে। আমি আসছি আপনার কমেন্টসের উত্তর দেওয়ার জন্য, আমি আসছি, সমস্যা নেই। তো সেটা আপনি আগে বিবেচনা করে নেবেন খুব ভালো করে। এখন আমাদের সনাতনে সূর্যকে বলা হয় সাক্ষাৎ ভগবান। কেন? সৌরজগতের আওতায় এই পৃথিবীর সকল কিছু। সৌরজগতের আওতায় বেদে কিন্তু বলা আছে সূর্যকে ভগবান বলা হয়েছে। ভগবান আর ঈশ্বর দুই জিনিস। এই নিয়ে আমি কোনো সময় একটা ভিডিও দেব। ভগবান আর ঈশ্বর দুই জিনিস, এটা উপনিষদে বিশদভাবে আলোচনা করা আছে, ঠিক আছে। এখন এখানে আবার তর্ক বেজে যাবেন যে এইটা কি, এইটা কি, এটা বললো কেন? ভগবান আর ঈশ্বর দুই জিনিস। তো সূর্যকে বলা হয় সাক্ষাৎ ভগবান, ঠিক আছে। সূর্যের 7টা রং আছে। আমরা এখন ইউটিউবের জগতে, ইন্টারনেটের জগতে জানতে পারি যে সৌর বিজ্ঞান, কিন্তু সনাতন শাস্ত্রে সৌর বিজ্ঞান নিয়ে অনেক আগে থেকেই স্টাডি হচ্ছে। যারা মহামুনি ঋষি ছিলেন, এখন যেটা আপনার জ্ঞানগঞ্জ নামে অভিহিত হচ্ছে, ইউটিউবে দেখতে পাচ্ছি জ্ঞানগঞ্জ নামের যে জায়গাটা, বা হিমালয় সম্বন্ধে যে সংবাদ আমরা পাচ্ছি, তথ্য আমরা পাচ্ছি, সেখানে তারা এই বিষয়ে সূর্য বিজ্ঞান সম্বন্ধে লেখাপড়া করেন। সূর্য বিজ্ঞান এবং সূর্যের যে 7টা রং আছে, সেই রং নিয়ে তারা লেখাপড়া করেন। এটা ইন্টারনেট তথ্য অনুযায়ী বলছি, ইন্টারনেট তথ্য। কিন্তু আমাদের সনাতন শাস্ত্রেও এই তথ্য অনেক গ্রন্থে উল্লেখ আছে। তো এখন বিষয় হলো, আপনারা এই যে সূর্য, যদি কোনো ব্যক্তি 1, 2, 3 দিন সূর্যমুখী হয়ে পেশাব করে, সে কিন্তু অসুস্থ হয়ে যাবে, তার মাথা ব্যথা নিশ্চিত। অনলি 3 ডেজ যদি সূর্যমুখী হয়ে পেশাব করে, তার মাথা ব্যথা নিশ্চিত। ইভেন কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে, অনিচ্ছায় না, এরকম আছে যে আমি নদী পথে যাচ্ছি, আমার কোনো উপায় নেই, আমি নদীতে পেশাব করলাম, সেটা এক বিষয়। আর যদি আমার বাহিরে জায়গা আছে পেশাব করার, বাট আমি ইচ্ছা করে নদীতে পেশাব করলাম, এরকম মাসেকখানি করে,
সেও অসুস্থ হয়ে যাবে। এর বিজ্ঞান আছে বলছি। যাই হোক, প্রতিদিন সুস্থ থাকার জন্য আপনি ইচ্ছা করে কখনো পানিতে পেশাব করবেন না বা জলে পেশাব করবেন না। দুভাষাই বললাম, কারণ দুভাষার লোকই আমার এখানে আছে। আর আপনি সূর্যের দিকে পেশাব করবেন না। এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। জলে না, সূর্যের দিকে না। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক অনেক ক্ষতিকর। আর সুস্থ থাকার জন্য সবচেয়ে বড় যে কারণটা, সেটা হলো সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা। সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা এবং সূর্যদেবকে প্রণাম করা। সূর্যদেবকে প্রণাম করা এবং সূর্যদেবের 9টা নাম আছে, বীজ নাম। সেই 9টা বীজ নাম দিয়ে যদি আপনি মানে সূর্যদেবকে প্রণাম করেন, একেতে তো আপনি মানে কি বলে শরীর থেকে বিভিন্ন রোগমুক্ত থাকবেনই, তারপরে যে আরও কী কী উপকার পাবেন সেটা আমি বলতে পারবো না, উনিই জানেন। তবে পাবেন অনেক কিছুই, এবং সূর্য উদয়ের সময়, যখনই সূর্য উদয় হতে মানে হওয়া ভাব, তখন যদি সূর্যকে দেখে সূর্যের দিকে তাকিয়ে 2-1 মিনিট ধ্যান করেন এবং সূর্যের ওই তেজটা আপনি নেন, সেটা যে কী পরিমাণ লাভ আপনার ধ্যান বা আপনার তপজপ বা আপনার শরীরের জন্য, সেটা আপনি চিন্তাই করতে পারবেন না। সেটা চিন্তার বাহিরে। তো প্রতিদিন সুস্থ থাকার জন্য এই জিনিসটা আপনি করবেন না কখনো। এই জিনিসটা আপনি কখনোই করবেন না। কোনটা? সূর্যের দিকে পেশাব করবেন না, জলে পেশাব করবেন না, এবং সূর্যদেবকে প্রণাম করবেন তার 9টা মুখ্য নাম সহ। 9টা মুখ্য নাম সহ সার্চ দিয়ে জেনে নেবেন ইউটিউবে। কোথাও 12টাও পেতে পারেন, 12টা পেলে 12টাই সার্চ দিয়ে জেনে নেবেন। তো আর যদি নাম 9টা দেওয়া লাগে, সেটা আমাকে কমেন্টস করে, কমেন্টস তো করেন না সবাই, যার প্রয়োজন সে করেন, সেটাও আমি বলে দেব। এবং 5টা মুখ্য প্রাণায়াম আছে, 5টা মুখ্য প্রাণায়াম। 5টা তো কেউ করতে পারি না, 2-1টা করি না। আমার চ্যানেলে যে 2-1টা আছে, অনুলোম বিলোম, সূর্যবেদী, চন্দ্রবেদী, এই সমস্ত প্রাণায়াম এবং কপালভাতি প্রাণায়াম যদি করেন, তাহলে আপনি শারীরিকভাবে অনায়াসেই সুস্থ থাকবেন। অনায়াসে, এত কিছু করা লাগে, এত দৌড়ঝাঁপ করা লাগে না। কিছু সময় দেন, এই ব্যাপারে আপনি নিশ্চিত সুস্থ হয়ে যাবেন। তো যে কমেন্টস করেছিলেন এই ব্যাপারে, আশা করছি তার ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা আমি করেছি, যতটুকু পারছি ততটুকু বলছি। যদি ভুল ত্রুটি হয় তাহলে মার্জনীয়। জয় গুরু, নমস্কার সবাই।